এই জগৎ সংসারে বাবা আমাদেরকে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর গুরুরূপী নৌকাতে চড়ে গুরুরূপী কান্ডারি যদি আমাদের এই ভব নদীটা পার করে দিয়ে আর ঠিক সঠিক রাস্তা দেখায়, তবেই আমরা পাবো গৌর গোবিন্দ চরণ। কারণ বাবা জগৎ সংসারে খুব দুর্লভ একটা সদ্গুরু। গুরু অনেক পাওয়া যায়, কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছে একটা সদ্গুরুকে আশ্রয় করতে হবে। এই পৃথিবীটাই জগৎটা বাবা সাজাতে পরিপূর্ণ, সবাই সেজে আছি আমরা, কিন্তু মহাপ্রভু বললেন সদ্গুরু আশ্রয় করো। গুরু যদি ধরতে হয়, এই কলিকালে আছে বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো গুরুদেব। এই কলিযুগের কথা বলছি, গুরুদেব ছিলেন। গুরুদেব হলে হবে না বাবা, এমন গুরু হতে হবে যে শিষ্যের সমস্ত ব্যাধি, শিষ্যের অপরাধ আমার গুরুদেব গ্রহণ করবে। এই জগৎ সংসারে বাবা একজন আমরা বলতে পারবো যে আমরা যে গুরু ধরেছি সে গুরুদেব আমার শরীরের ব্যাধিটা নিতে পারবে কি বাবা? মহাপ্রভু বলছে গুরু ধরতে হবে এইরকম গুরু, যিনি পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারবে, যদি খোড়াও হয়ে যায় সে আবার হাঁটবে, যদি বোবা হয়ে যায় গুরুর আশীর্বাদে বাবা সে কথা বলবে। এই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা কেন সর্বাগ্যে বললাম? গুরু ধরতে হবে বাবা এইরকম গুরু। এই শ্রী শ্রী রামকৃষ্ণদেবের গুরু ছিল একজন বাবা নরেন, আমরা সবাই জানি, বারোহতি নাম হলো বিবেকানন্দ। কিন্তু শুধু বিবেকানন্দ ছিল না, আরো একটা শিষ্য ছিল বাবা একেবারে মাতাল। বলো তো কে? গিরিশ, বেশ, গিরিশ ঘোষ একেবারে মাতাল। গুরুদেবকে কোনোদিন গুরু বলে স্বীকার করেনি বাবা। মানে গুরুদেবকে যদি গিরিশের স্ত্রী যদি খেতেও দিত, সামনে থেকে থালাটা কেড়ে নিত। এই আমি গুরু বলে মানি না, গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করা তো দূরের কথা, কোনোদিন বিশ্বাসও করতো না। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এমন একজন গুরু ছিল, একদিনের জন্য বাবা শিষ্যকে চরণ ছাড়া করে, কত গালিগালাজ দিত, কত কত কটু ভাষা বলতো, কিন্তু এমন গুরুদেব ছিলেন একটা দিনের জন্য গিরিশকে কটু কথা বলেন। সেই গিরিশের সে সময় বাবা একটা মারণ ব্যাধি হয়েছিল। কি গো ব্যাধিটা? ক্যান্সার। হরিব, মৃত্যু শয্যায় পড়েছিল গিরিশ, অসহ্য যন্ত্রণা। ক্যান্সারটা গিরিশের গলায় হয়েছিল, অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য করতে পারছে না গিরিশ শেষ জীবনে, শেষ অবস্থায় বিছানা শয্যা হয়ে মনে মনে চিন্তা করলো নিশ্চয়ই তোমার কুকর্মের ফল। কি বাবা, কর্ম খারাপ না করলে আমার জীবনে কষ্ট আসবে কেন? তা গিরিশ বিছানা শয্যা হয়ে মৃত্যু শয্যায়, দেখবেন বাবা রক্ত যখন গরম থাকে আমরা কেউ বুঝতে পারি না বাবা, কিন্তু যেদিন তুমি বিছানায় পড়বে সেদিন মনে মনে অনুতপ্ত হতে হবে, নিশ্চয়ই আমি জীবনে এমন কুকর্ম করেছি যে কর্মটা আমি আমার ভগবান ছাড়া আর কেউ জানে। বিছানা শয্যা হলো গিরিশ, অসহ্য যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে সহ্য করতে পারছে না গিরিশ। আর বিছানায় শুয়ে মনে মনে ভাবলে জীবনে গুরুদেবের দেওয়া মন্ত্র আমি জপ করিনি, জীবনে গুরুদেবকে গুরুদেব বলে আমি স্বীকার করিনি, আমি আমার গুরুদেবকে ভাবতাম না গুরুদেব, ভাবতাম সাধারণ একটা মানুষ। যাক, আর তো মনে হয় আমার সময় বেশিক্ষণ নেই। এত অসহ্য যন্ত্রণায় ছটফট করছে গিরিশ, অন্তত যাবার সময় একবার আমি আমার গুরুদেবকে ডেকে দেখি। সারা জীবনে যে ডাকলো না। কি গো মায়েরা, এখনকার সমাজে একটা গুরুদেবকে যদি গালিগালাজ করা হয়, খেতে দিয়ে যদি মুখের সামনে থেকে থালা টেনে নিয়ে ফেলে দেওয়া হয়, সে গুরুদেব আর জীবনে শিষ্যের বাড়ি আসবে? শিষ্যের মুখ দেখবে? দেখবে না। তো গিরিশ ঘোষ মৃত্যুর সময় মনে মনে ভাবলো একবার আমি ডেকে দেখি, একবার গুরুদেবের দেওয়া মন্ত্র একবার জপ করে দেখে। বিছানায় পড়ে গিরিশ একবার শুধু ডাক দিয়েছিল, গুরুদেব। ওই একটা গুরুদেব, ওই ডাকটা চলে গেল বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি। আমার ঠাকুর তো ভবতারিণী সেবা করে, সাক্ষাতে মায়ের সঙ্গে কথা বলে। আমরা বলি না বাবা অশুদ্ধ শরীরে ভগবান খায় না, বলি তো মা অশুদ্ধ শরীরে ভগবান খায় না।
আমি যে থালায় খেয়ে ভগবানকে দিই ভগবান খায় না। আমি যদি এই পোশাকটা পরে আমি বাহ্যক্রিয়া করি আসি তাহলে ভগবানকে খেতে দেওয়া যায় না। এগুলো যদি সত্যি হয় তাহলে শবরী মা তাহলে ভুল হবে বাবা। শবরী মা খেয়ে দিয়েছিল রামচন্দ্রকে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন মা ভবতারিণীকে ভালোবাসতো দেখো। আমরা তো কত সূচি অসুচি বিচার করি, এই ভগবানকে ভালোবাসতে গেলে বাবা সূচি অসুচি নয়। তাকিয়ে দেখেন বাবা শ্রীখণ্ডের রঘুনন্দন নিজে খেয়ে আমার রঘুনন্দন গোপীনাথকে খেতে দিচ্ছে। মুকুন্দ সরকারের ছেলে, মানে ভুরি ভুরি প্রমাণ। গ্রন্থের দিকে তাকালে বাবা সমস্ত ভক্তের দিকে তাকালে লক্ষ্য করতে পারবে ভগবানকে কোনোদিন সূচি অসুচি নিয়ে বিচার করতে নেই। ভগবানকে ভালোবাসতে গেলে একেবারে নিঃসংকোচে ভালোবাসতে হবে। হৃদয়ে কোনো সংকোচ থাকবে না, তাহলে তো ভগবানের সঙ্গে প্রেম হবে না, ভগবানের সঙ্গে ভালোবাসা হবে। তো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মায়ের সঙ্গে এমন সম্পর্ক ছিল। এখানে অনেকেও আছি আমরা মায়ের ভক্ত, শুধু যে আমরা সবাই কৃষ্ণ সেবা করি তা নয়, অনেকে শক্তি আরাধনাও করি। তাই এই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর কালীবাড়ি যে ওই যে গঙ্গার পাড়ে বাহ্যক্রিয়া মানে পায়খানায় বসেছে। আর পায়খানা করে উঠে বাবা হঠাৎ দেখে না ওই গঙ্গায় একটা কচি শশা ভেসে যাচ্ছে, একেবারে ছোট্ট একটা কচি শশা। শশাটা দেখে ঠাকুরের লোভ জন্মালো, নিজে খাওয়ার জন্য নয়, মনে মনে ভাবলো যদি শশাটা নিয়ে আমার মাকে খেতে দিতাম। কচি শশা তো ঠাকুর ওই পায়খানা করা অবস্থাতে একেবারে জলে ঝাঁপ দিয়ে পড়েছে। মনেই নেই বাবা তিনি বাহ্যক্রিয়া করেছিল, খেয়ালেই নেই তার। ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আর ওই শশাটাকে কুড়িয়ে নিয়ে ছুটে গেছে মার কাছে। মা ভবতারিণীর কাছে শশাটা সেই পায়খানা করা অবস্থায় কিন্তু আছে। তার তো মনেই নেই বাবা যে আমি পায়খানায় বসেছিলাম। কেমন ভালোবাসা দেখো ভগবানের সঙ্গে, মায়ের সঙ্গে কেমন প্রেম ছিল ঠাকুরের। শশাটা নিয়ে মায়ের সামনে ধরেছে, খানা মা। গঙ্গায় ভেসে যাচ্ছিল, মনে মনে ভাবলাম তুই খেতে ভালোবাসবি কচি শশা, তো ওই জন্য তোর জন্য কুড়িয়ে এনেছি, খানা মা একটা কামড়। ও এবার আমি বুঝেছি এতক্ষণ তুই খাচ্ছিস নে কেন, আমি খাইনি ওই জন্য তুই খাচ্ছিস। ঠাকুর নিজে একটা কামড় দিয়েছে আর নিজে খেয়ে নিয়ে মায়ের সামনে ধরে বলছে এবার তো খা। এই হচ্ছে ভালোবাসা। আর যেগুলো বাবা আমরা জগতে ভালোবাসা দেখাই এগুলো ভগবানের সঙ্গে ভালোবাসা নয়। কারণ এগুলো তো আমার কথা নয়, এগুলো আমি বলছি বলে মানতে হবে তা তো নয়, এগুলো প্রমাণ। শবরী মা খেয়ে ফল রেখে দিল, সেইটা রামচন্দ্রকে দিল। আর রামচন্দ্রের ভাই বলে উঠলো যে তোর থুতু লালা লেগে আছে, আমার দাদা খাবি? যে দাদা রাজভোগ সেবা করে, কত ফলমূল মিষ্টি মিষ্টান্ন পায়, ফলটা কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল লক্ষণ। তখন শবরী মা রেগে গেল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি, ওই একবারও আমার প্রেম ভক্তিটা তো দেখলি না, যে ওই ফলে কত প্রেম ভক্তি ভালোবাসা মাখানো আছে, ওইটা যদি জানতে পারতিস তাহলে আমার এই এঁঠো ফলটা তুই ফেলে দিতিস না। তা ফেলে যখন দিলি আমিও প্রতিজ্ঞা করলাম যে ফল যেখানে ফেললি ওই ফল থেকে একটা গাছের জন্ম হবে। কেমন ভক্ত দেখো, অভিশাপ দিল ভগবানের ভাইকে, একটা ফলের জন্ম হবে, গাছের জন্ম হবে। যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, আমার এই এঁঠো ফল থেকে যে গাছের জন্ম হবে সেই গাছের পাতার রস না হলে তুই জীবনে বাঁচবি না। হয়ে গেল বাবা শবরী এঁঠো ফল থেকে বিশল্য করলি পাতা। আর সেই যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ল, সুসেন বৈদ্য বলেছিল রাম ভাইকে বাঁচাতে গেলে বিশল্য করলি পাতা আনতে হবে, মৃত সঞ্জীবনী আনতে হবে, সতী নারী স্তনদুগ্ধ আনতে হবে, তবে লক্ষণের প্রাণ ফেরাতে পারবো। কে যাবে? ভক্তপ্রবার বীর হনুমান, যে হৃদয় চিরে দেখিয়েছিল বাবা রাম সীতার যুগল মূর্তি, পৃথিবীতে কোনো ভক্ত দেখাতে পারে।
সেই হনুমান যার কপিকুলে জনম, মনুষ্যকুলে জনম নয়, ছুটে গেল। যখন চিনতে পারল না, ওই গন্ধমাদন পর্বতটাকে চাগিয়ে তুলে আনল। রামচন্দ্র দেখে বলেছিল, হনুমান তোকে তো পাতা তুলে আনতে বলেছি, পর্বত নয়। তাহলে ঠাকুর চিনতে পারছি না তো কোনটা বিশল্য করলি পাতা। সুষণ বৈদ্য পর্বতে উঠে পাতা নিয়ে রস নিগড়ে লক্ষণের বদনে দিচ্ছে। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামকে একটাই প্রশ্ন করেছিল, জ্যেষ্ঠ একটা কথা জানতে পারি, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে চলে, বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার ইচ্ছাতে ঘটে, সমস্ত কিছু ঘটনা, তাহলে তুমি যদি মনে করতে ওই বিশল্য করলি পাতা ছাড়া আমার প্রাণটা ফেরাতে পারতে না? রামচন্দ্র হেসে বলল, ভাই রে, আমি পারি না এমন জগতে কিছু হয় না। আমি সব পারতাম, তা পারতে তা অমন করে হনুমানকে যেতে হলো কেন গন্ধমাদন পর্বতে? তাহলে কেন যেতে হলো জানো? আমি যে ভক্ত বড়, বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া আমি যে ভক্ত ছাড়া ছাড়া রহিতে রহিতে নারী, হরি বল হরি বল। আমি যে ভক্ত বড়, বড় ভালো ভালোবাসি। ওরে ভাই লক্ষণ রে, আমি যদি হনুমানের দ্বারা বিষণ্ণ করলি পাতা না আনতাম, তাহলে জগৎকে দেখাতে পারতাম না সেই যে সবরী মা আমার বদনে যে ফল দিতে দিল, সেই ফল লক্ষণে ফেলে দিল। তাই ভক্ত হয়ে ভগবানের ভাইকে অভিশাপ দিল। আরে আজ যদি আমি বিষণ্ণ করলি পাতা না আনতাম, আমারে ভক্ত বড় মিথ্যাবাদী হতো। নিতাই গৌর ভক্ত বড়, আমি যে ভক্ত বড় ভালোবাসি, আমার যে ভক্ত যে বড় মিথ্যাবাদী হতো। ভগবান বললেন, এই জীবনে আমি মিথ্যাবাদী হব। আমার ভগবান বলছে আমি মিথ্যাবাদী হব, কিন্তু আমার যেন ভক্ত জীবনে মিথ্যাবাদী না হয়। তার জন্য তো বাবা যদি বিষল্য করলি পাতা না আনতো, তাহলে সবরই মিথ্যাবাদী হয়ে যেত না। ওই ভক্তির মান বাড়াবার লাগি ভগবান শুধু এ যুগে না, যুগে যুগে ভক্তকে বড় জায়গা দিয়ে রেখেছে। কেন? ভক্তই আমারে মাতা পিতা, ভক্তই আমারে গুরু, ভক্ত আমার গুরু। ওগো ভক্ত আমারে রেখেছে না, রেখেছে না বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প তরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, আমি সেদিন সেবা পাই। ভক্ত
এবার আমি উপবাসে যাই। আমি উপবাসে যাই। তাহলে বাবা ঠাকুর শাস্ত্র বিধান দিয়ে নিল, তাই তো সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব নিজের হাতে মাকে শশাটা খাইয়ে দিল। আর সেই গুরুদেবকে যখন গিরিশ বিছানায় পড়ে একবার ডাক দিয়েছে গুরুদেব, ওই একটা গুরুদেবের ডাকে বাবা বাগবাজারে আছে গিরিশ, কলকাতা বাগবাজারে গিরিশ, আর ঠাকুর ছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা খালি পায়ে, যেই না গুরুদেব বলে রেখেছে, যে শিষ্য কত অপমান করেছে, যে শিষ্য কত কটু ভাষা বলেছে, তবু গিরিশ যখনই একবার ডাক দিয়েছে পাগলের মতো খালি পায়ে ঠাকুর চলে যাচ্ছে বাগবাজার। আর বাগবাজারে গিয়ে যেই না গিরিশের দরজায় দাঁড়িয়েছে, দেখে না গিরিশ তখন বিছানায় পড়ে। দরজায় দাঁড়িয়ে শুধু গিরিশের দিকে তাকিয়ে ঠাকুর একবার বললেন, এই শালা। ঠাকুর তো সবসময় হেসে কথা বলতো গো, ভক্ত যে হয় তাদের অভিমান থাকে না বাবা। হাজার অসম্মান করলেও, হাজার কটু ভাষা বললেও, যতই অপমান করো না কেন মাথাটা নিচু করে দেয়। গিরিশকে দেখে বলছে, এই শালা আমায় ডেকেছিস? ঠাকুর শালা শালা বলতো, যারা ঠাকুরের বই পড়বে দেখো ঠাকুর সবাইকে শালা বলতো। কোন শালা? যেন ভেবে বসো না মৌমিতা এগুলো বলছে, আমার কথা নয়, আমি শোনাচ্ছি, মনে করিয়ে দিচ্ছি। শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। গিরিশের দরজায় গিয়ে বলেছিল, এই শালা আমায় ডেকেছিস? গিরিশ তো বিছানায় শয়নে আছে, মাথাটা তুলে দেখে না দরজায় গুরুদেব এসে দাঁড়িয়েছে। হাত জড়ো করে বলল, গুরুদেব তুমি শুনতে পেয়েছো? আমি এখানে বসে ডাকলাম, আস্তে করে তোমার কানে চলে গেল। ওরে এই জন্য তোকে বলি, যেদিন আমার কাছে বসে দীক্ষা গ্রহণ করলি তোর দেহটা ছিদ্র হয়ে গেছে। তুই যত কুকর্ম করবি সুকর্ম করবি আমার শরীরে আসে, আর আমি যদি কোনো সুকর্ম কুকর্ম করি সেটা তোর শরীরে যায়। গুরু শিষ্যের সম্পর্ক এমন বাবা, আদান প্রদান হয়, ছিদ্র হয়ে যায়। গিরিশ বলে উঠল, গুরুদেব সারা জীবনে আমি কত অপমান করেছি, সারা জীবন তোমার দেওয়া মন্ত্র আমি জপই করলাম না, সারা জীবন আমি কোনোদিন তোমাকে বিশ্বাসও করিনি। তবে গুরুদেব এবার আমার যাওয়ার সময় হয়েছে, যাওয়ার সময় তোমার চরণে নিবেদন, যত অপরাধ করেছি যত অপমান করেছি তোমায়, তুমি নিজ সন্তান মনে করি আমায় ক্ষমা করে দিও, আর ক্ষমা করে দিয়ে আমাকে হাসতে হাসতে বিদায় দাও। ঠাকুর হাসতে হাসতে বলে বলেন, ধুর শালা কোথায় যাবি রে তুই? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোকে সমাজে হ্যালো চেক চেক খুলে দাও হরি বল, তোকে সমাজে প্রয়োজন, কিন্তু এখন আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ফুরিয়েছে, কিন্তু তোকে বাঁচতে হবে। কেন জানি? তোর নাটক যখন সমাজে বাজবে, তোর নাটক যখন সমাজের মানুষ করবে,
অভিনয় করে তাতে সমাজ শিক্ষা পাবে, এটাও সমাজ শিক্ষা, তাই তোকে বাঁচতে হবে। দে তোর ওই ব্যাধিটা তুই একবার আমায় দে তো দেখি, পারবেন? একটা গুরু দেখাকে শিষ্য মৃত্যু সজ্জায় কাঁপছে, গিরিশের ঘরে গিয়ে ঠাকুর বলছে দে তোর ওই ব্যাধিটা আমায় দে। কি বাবা ঠাকুর দেওয়া যায়? যদি প্রকৃত সদ্গুরু পাও ব্যাধি আদান প্রদান হয়। আমার ব্যাধি গুরুদেবের শরীরে যাবে, আর গুরুদেবের ব্যাধি আমার শরীরে আসবে। তা যেই না ঠাকুর বলছে তা গিরি শেষে উঠেছে, গুরুদেব আমার ব্যাধি নেওয়া যায় এরকম করে বলে। কে বলেছে নেওয়া যায় না? দাঁড়া দেখাচ্ছি তোরে। আর যেই না গিরিশের গলার দিকে একবার লক্ষ্যটা দিয়েছে, ওই ক্যান্সারটা উঠে একেবারে ঠাকুরের গলা। অপরাধ নিও না বাবা। এই সমাজে অনেক মানুষরা, অনেক ব্যক্তিরা বলে এত যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে এত বড় বড় ব্যাধি হয় কেন? অনেকে বলে না এত যদি ভক্ত হবে শরীরে এত রোগ বাঁধিয়েছে কেন? যে ভক্ত হবে তার কি কোনো ব্যাধি থাকতে পারে? যারা জানে না, যারা মূর্খ, তারা বলে বাবা কৃষ্ণ ভক্ত যদি হও সব থেকে ব্যাধি তোমার বেশি হবে। কেন? ব্যাধিরাও চায় আমি কৃষ্ণ ভক্তের চরণ আশ্রয় করি। আর বড় বড় ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে মার সঙ্গে কথা বলতো, তার কেন ক্যান্সার হলো? ভালো করতে পারতো না? অবশ্যই করতে পারতো। তাহলে কিসের জন্য হলো? কারণ এই জড় জগতে এসেছ মনুষ্য দেহ ধারণ করে। ব্যাধিরাও চাই বাবা যদি প্রকৃত একজন ভক্ত সঙ্গ পায়, সেই ব্যাধি সেই ভক্তের শরীরে প্রবেশ করে, কারণ সেই ব্যাধি জনম থেকে সে উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল, হরি বল। আর ভক্তদেরই তো বেশি ব্যাধি হবে বাবা, হবে না? কারণ ভগবান জানে ওদের সহ্য করবার ক্ষমতা আছে, ওরা পারবে সহ্য করতে। তাহলে আজকে সেই গিরিশের ক্যান্সার ঠাকুর নিল, আর যেদিন থেকে ঠাকুর নিল কোনোদিন আর মা ভবতারিণীর চোখের দিকে তাকায় না। কেন তাকায় না? ঠাকুরের ভয়, আমি যদি তাকাই তাহলে যদি আমার ব্যাধিটা আমার মায়ের চলে যায়। এই হলো ভালোবাসা। কারণ আমরা তো আঁচল পেতে শুধু চাইতে শিখেছি বাবা, দিতে শিখিনি। ঠাকুর মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, মাথা নিচু করে কথা বলতো। একদিন ভবতারিণী মা নিজের রূপ ধারণ করে ঠাকুরকে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে, প্রতিদিন আমি দেখতাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলি, কয়েকটা দিন হয়ে গেল দেখলাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস না, হলো তোর কি? মা আমি কথা বলছি না তার একটা কারণ, আমি যদি তোমার চোখের দিকে তাকাই, যদি আমার এই মারণ ব্যাধিটা তোমার চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু যদি ধরতে হয় বাবা, এই রকম গুরু খুঁজে বেড়া। আর যদি একজন পেয়ে যাও এরকম গুরু, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলে সেই গুরু চরণ আশ্রয় করে থেকো। কারণ এই রকম গুরু পারবে, পঙ্গু যেমন গিরি লঙ্ঘন করতে পারে, এই গুরু পারাবে বাবা। সে যদি খোড়া হয়ে যায় হাঁটাতে পারবে, যদি বোবা হয়ে যায় কথা বলাতে পারবে। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে শিক্ষা দিলেন, প্রত্যেকে গুরু চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে। কিন্তু ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও মা কি বাহা। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নাই কৃষ্ণ তার নাই। হরি বল। সেই ভক্তিটা কেমন জানো? একটা ভক্তের কথা মনে পড়ে গেল বাবা। এটা কোনো গল্প কথা নয়, এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। যারা যাবেন মানকর, বর্ধমান জেলা মানকর স্টেশন,
এই মানকরে বাবা একজন ভক্ত ছিল জানো, যার নাম হচ্ছে জীবন। এখনো হয় বাবা, এই মানকরে জীবনের বংশধরেরা আছে, এখনো মহোৎসব করে। এই কয়েক বছর আগে গিয়েছিলাম, ওই মানকরে যে জীবনদের বংশধর আছে, তো এই জীবনের বাবা 5টা কন্যা সন্তান ছিল, 5টা মেয়ে। কিন্তু এত অভাব ছিল, এতটাই অভাব, 5টা মেয়েকে বাবা বিয়ে দিতে পারছে না। কারণ এখনকার দিনের কথা তো নয়, এখনকার দিনে বাবা 5টা মেয়ে কি 10টা মেয়ে যদি থাকে বাবা, সেই মেয়ের বাবারা রাজা হয়ে যায়। এখন আর জামাই খুঁজতে লাগে না, লাগে কি না ফোন নয়, এখন মেয়ের বাজার খুব খারাপ, মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা। মাথায় হাত, যে বাবার বাড়িতে ছেলে আছে একটা মেয়ে পাচ্ছে না, সব বুকিং হয়ে আছে। হরি বল। কিন্তু তখনকার দিনে জীবন 5টা মেয়ের বাবা, আর 5টা মেয়েকে বিয়ে দেবে কি করে চিন্তায় পড়ে গেছে, পাত্র খুঁজে পাচ্ছে না, এত অসহায়, সংসারে এত অভাব। আর তখন ওই জীবন কি করেছিল জানো, কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বড় জাগ্রত বাবা। এই কাশী বিশ্বনাথে গিয়ে বাবার কাছে খত দিয়েছিল। এই খত দেওয়া মানে বোঝো তো মা, এখনো অনেকে আছে 1 সপ্তাহ 15 দিন 3 দিন একভাবে পড়ে থাকে, একইভাবে অনাহারে অনিদ্রায় একভাবে পড়ে থাকে, এদেরকে বলে খত দেওয়া। তো আজকে জীবন গিয়েছিল বাবা একেবারে কাশী বিশ্বনাথ, আর কাশী বিশ্বনাথে বাবার কাছে গিয়ে খত দিয়েছে। তা বাবা তো পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য বাবা, 12 জন বৈষ্ণব। আর 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য মানে সব থেকে বড় বৈষ্ণব, যারা আজকে ব্রত আমরা পালন করছি। অনেকে আজকের পালন করছি, অনেকে আমরা কালকের পালন করব। হ্যাঁ, যেহেতু কালকের বাবা সূর্য উদয় পাচ্ছে, সে যতক্ষণ থাক সূর্য উদয় পাচ্ছে মানে কালকের ব্রত। তো আমরা অনেকে আজকের করেছেন, আবার অনেকে আমরা কালকের ব্রত করব। তো আজকে এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, বৈষ্ণবদের আচার্য বলা হচ্ছে। কিন্তু বাবা আমরা বৈষ্ণব বলতে কি বুঝি? বৈষ্ণব বলতে বাবা দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বাসন প্রসাদ ভোজি বৈষ্ণব। বাবা আপনারা কি বলেন? এইগুলো দেখলেই মনে করবেন বৈষ্ণব? এগুলো আভরণ, তুমি একটু সেজেছো, কিন্তু বাবা আভরণ পরেনি, বাবা ভিতরটা বৈষ্ণব, বাবার ভিতর বৈষ্ণব। দেখেছেন বাবার কোনোদিন গয়নাগাটি পড়তে? যত যত দেবদেবী আছেন বাবা দেখেন প্রত্যেকটা দেবদেবী সিংহাসনে বসছে, আর শুধু সিংহাসনে নয়, কত রাজ অলংকার পড়ছে, মাথায় বড় বড় মুকুট পরে আছে। কিন্তু বাবাকে দেখেছেন? সিংহাসন তো দূরের কথা, বাবা চলে গেছে একেবারে কেদারনাথ বদ্রীনাথ, হরি বল, সেইখানে একেবারে পাহাড়ের মাথায়। তাহলে বাবা যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করছি কি বুঝবো? ভক্তি পথে আগাতে গেলে বাবা, ভজন করতে গেলে তোমার নিরজন জায়গা লাগবে, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান আমার কথা নয়, শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যদি হয়েছে বাবা কোনোদিন সম্মান, যশ, প্রতিষ্ঠা এগুলো কোনোদিনই চাই না। তাহলে জগতে যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভালো করে লক্ষ্য করেন, কোনো গয়নাগাটি নয়, আর বাবার কোনোদিন সেন্ট ফুল পছন্দ নয়। কি গো, বাবার গোলাপের ফুল, গোলাপ ফুলও পছন্দ নয়, রজনীগন্ধাও পছন্দ নয়, কত রকমের জগতে ফুল আছে পছন্দ নয়। যে ফুল বাবা রাস্তার ধারে পড়ে আছে দেখো, এই আজকের আর কালকের দিনটা একটু টানাটানি হবে, তারপরে দেখবেন যেমন পড়ে থাকার পড়ে আছে। দোদরা ফুল আর আকন্দ ফুল কি গো গাছে ভর্তি হয়ে থাকে না, কজন তোলে? বাবার ওই দুটো ফুল পছন্দ। কেন? বাবার আহামরি পোশাকও নেই। ভক্তি পথে যারা যাবেন, ভজন পথ যারা ধরবেন, তাদের আহামরি আহার, আহামরি পোশাক এগুলো তাদের জন্য নয়, কখনো তাদের জন্য হতে পারে না বাবা। কারণ তিনি বৈষ্ণবদের আচার্য হয়ে শিক্ষা দিয়ে যাচ্ছেন, নিরজন জায়গায় ভজন করো, লোকালয়ে নয়। আমরা জপের মালাতে জপ করছি বাবা, সত্যি কি লোকালয়ে এসে জপ হচ্ছে?
কোনোদিন হবে না বাবা। এটা তুমি নাম করছো শুধুমাত্র, কিন্তু এটা ভিতরের নাম হচ্ছে না। নাম যদি করতে হয় ওই 16 মালাই করো, নিরজনে বসে ঘরের জানালা দরজা বন্ধ করে হৃদয়ে কৃষ্ণ প্রেমে জাগরিত করে একবার যদি হাগৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, নিতাই গৌর। হরি বল হরি বল হরি বল। তাহলে সেই বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব কাশী বিশ্বনাথে আর জীবন গেছে, জীবন গিয়ে বাবার কাছে 1 সপ্তাহ খত দিয়ে আছে, বাবা তুমি বলে দাও আমার 5টা মেয়ে, আমি কি করে আমি ওদেরকে বিদায় দেব? আমার সংসারে বড় অভাব, এই 5টা মেয়েকে বিয়ে দেওয়ার আমার ক্ষমতা, আমার সামর্থ্য নেই, তুমি বলে দাও আমি কি করে 5টা মেয়েকে বিয়ে দেব? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলে উঠলেন, দৈববাণী করলেন, জীবন শোন বাবা, চলে যা তুই বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখবি বাবা, যারা গেছেন তারা জানবেন মদন মোহনের মন্দির, আর মদন মোহনের মন্দিরের পাশেই আছে বাবা সনাতন গোস্বামীর ভজন কুঠির। কুঠিরটা দেখেছেন বাবা? হরি বল। যারা যারা গেছেন অবশ্যই করে দেখেছেন, একটা ছোট্ট কুড়ে ঘর, আজও সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ, একেবারে ছোট, মানে সেখানে শুধু একজনই বসবে, একজনই বসে নাম করতে পারবে, আর নয়। একটা ছোট্ট আজও আছে সেই খড়ের চাল, ছোট্ট একটা ভজন কুঠির। আর ওই সনাতন গোস্বামী পেয়েছিল বাবা পরশমণি পাথর, যে পাথর আপনারাও দেখেননি, আমিও দেখিনি, শুনেছি মাত্র। পরশমণি পাথর লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়। সেই পরশমণি পাথর সনাতন গোস্বামী পেয়েছিল, আর সনাতন গোস্বামী পেয়ে ছোট্ট একটা সরোবর আছে, আর ওই সরোবরে পরশমণি পাথরটা ফেলে দিয়েছে। কত মূল্যবান পাথর সনাতন গোস্বামী ফেলে দিয়েছে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ দৈববাণী করলো, জীবনকে বললো, জীবন যাও, চলে যাও বৃন্দাবনে মদন মোহনের মন্দির, আর মদন মোহনের মন্দিরের পাশেই আছে সনাতন গোস্বামীর ভজন কুঠির। ওইখানে গিয়ে দেখবে একজন পরম বৈষ্ণব, এক বাবাজি ওইখানে বসে বসে ভজন করে। যাও ওর কাছে গিয়ে একটা মূল্যবান জিনিস আছে, তুমি চেয়ে নিও। জীবনের মনে আনন্দ, কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে বাবা বর্ধমান মানকড় থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছালো, অনেক দিন ধরে হাঁটতে হাঁটতে গেছে তো, আর গিয়ে জীবন দেখেন এক বাবাজি, ভিখারি মানুষ, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, পরনে আর কিছু নেই। কারণ যারা ভক্ত হয় বাবা, তারা সর্বদা সমস্ত কালে, সে ঠান্ডাকালে, গরমকালে, বর্ষাকালে, সবসময় একরকমই থাকে। যে ঠান্ডাকালে বাবা উরি বাবা রে বড্ড ঠান্ডা পাচ্ছে, এটা হয় না। গরমকালে আমার এসি না হলে আমি ঘুমাতে পারছি না, এটা হয় না, সবসময় এক। তা সনাতন গোস্বামীকে দেখে জীবন বলে উঠলেন, উরি বাবা, বাবা ভোলানাথ এই বৈষ্ণবের কথা বলেছে, এই বৈষ্ণবের কি আছে? আমি যার কাছে চাইতে এসেছি তার একটা ভালো ঘর নেই, আর সে দেবে আমার 5টা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খরচের ব্যবস্থা। তার জীবন হাসতে হাসতে মনে মনে ভাবছে, বাবা ভোলানাথের বুঝি মাথাটা একেবারে গেছে। আমার মনে হয় বাবার মাথায় আর কিচ্ছু নেই, কিন্তু যাই হোক বলেছে যখন, একবার কথা বলেই দেখি। হরি বল। জীবন গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছে, বাবাজি, ও বাবাজি, একটা কথা বলবো। আমি অনেক দূর থেকে এসেছি, বর্ধমান মানকড় থেকে। আমার 5টা মেয়ে আছে, সংসারে খুব অভাব গো, সংসার চালাতে পারি না, ঠিক মতো মেয়েদের মুখে খাবার দিতে পারি না। কিন্তু মেয়েরা তো বড় হচ্ছে, ওরা তো ছেলে নয়, ওদের তো বিয়ে দিতে হবে। তাহলে আমরা খাবার যখন জোটাতে পারছি না, 5টা মেয়েকে বিয়ে দেব কি করে? আমি বাবা ভোলানাথের কাছে খত দিয়েছিলাম, বাবা তোমার কথা বলে দিল, তোমার কাছে নাকি একটা মূল্যবান জিনিস আছে,
সেটা দিলে নাকি আমার 5টা মেয়ের বিয়ে হয়ে যাবে। সনাতন গোস্বামী শোনা মাত্র বলেন ও, তার মানে যে তোমারে খবরটা দিয়েছে সে আমার হাড়ির খবরও রাখে। বেশ, আছে গো আছে, আমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, তো আমার তো প্রয়োজন লাগে না, ওসব নিয়ে আমি কি করব? যাও, ওই যে পুকুরটা আছে ওইখানে একবার ডুব দেবে, ডুব দিলেই তুমি একটা পাথর পাবে, আর ওই পাথরটা হচ্ছে পারশমণি। ওইটা যদি তুমি লোহাতে ঠেকাও লোহা সোনা হয়ে যাবে, আর ওই পাথরটা যদি নিয়ে তুমি বাড়ি যেতে পারো তাহলে তোমার মেয়েগুলোর বিয়ে হয়ে যাবে। শুধু বিয়ে নয়, তোমার জীবনে অভাব থাকবে না, জীবনে খুব আনন্দ। পরশমণি পাথর, আর আনন্দে বাবা একেবারে নাচতে নাচতে ওই জলে ঝাঁপ দিয়ে পড়েছে। আর যেই না জলে ঝাঁপ দিয়ে পড়লো, একটা ডুবে পরশমণি পাথরটা হাতে পেয়ে গেল। আর যেই না পরশমণি পাথরটা পেয়েছে, মনে এত আনন্দ, দণ্ডবাদ প্রণাম করে তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে, পাথরটা লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে। মানে কত কোটি কোটি সোনার মালিক হবে, কত কোটি কোটি টাকার মালিক হবে, মনে আনন্দ জীবনে। আর ওই পরশমণিটা নিয়ে ছুটতে 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 কিছুটা দূরে এসেছে, আর কিছুটা দূরে এসেই ওই পরশমণি পাথরটা হাতে করে নিয়ে চমকে উঠে, এটা আমি কি করলাম, এটা আমি কি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে? যে বৈষ্ণবের দেখলাম একটা ভালো ঘর নেই, খড়ের চাল, যে বৈষ্ণব এমন একটা ছোট্ট ঘর, একজন ছেড়ে দুজন বসবার জায়গা নেই, এত মূল্যবান পাথর জলে ফেলে দিয়েছে, তাহলে আমার মনে হয় এর থেকে আরো মূল্যবান জিনিস ওই বাবাজির কাছে আছে। মূল্যবান যদি না হবে তাহলে আজকের এই এত মূল্যবান বস্তু ফেলে দেবে কেন? তাহলে এর থেকে আরো মূল্যবান জিনিস আছে। আমি তো এই মূল্যবান চাই না, এর থেকে যে মূল্যবান জিনিস আমি সেইটাই নিতে চাই। জীবনে ধীরে ধীরে ওই সনাতন প্রভুর কাছে গিয়ে দাঁড়াইছে। সনাতন প্রভু নামের মালা নিয়ে জপ করছে, তো চোখটা খুলে দেখে না, আবার জীবন দাঁড়িয়ে আছে। কিরে বাবা, আবার ছুটে এলি কেন? পাথর তো দিয়ে দিলাম, আর তোমার কাছে কিছু নেই? আছে আছে বাবা, এত মূল্যবান পাথর তুমি যদি জলে ফেলে দিয়ে রাখো তোমার কাছে তুচ্ছ, তাহলে এর থেকে যে মূল্যবান জিনিস তোমার কাছে আছে আমার সেইটা লাগবে। সনাতন গোস্বামী হেসে বললেন, ও পরশমণির থেকে আরো মূল্যবান জিনিস চাই? আমার কাছে যে মূল্যবান জিনিস আছে নিবি? জীবন নেব বাবা, কারণ আমার শুধু মনে মনে হচ্ছে যে এত মূল্যবান জিনিস তুমি ফেলে দিয়েছো, তাহলে এর থেকে তোমার কাছে আরো মূল্যবান দামি জিনিস আছে, সেইটা আমায় দাও। যা, তাহলে যমুনা থেকে একটু স্নানটা করে আয়। যেই না স্নান করে এসেছি, সনাতন প্রভুর সামনে বসাই আছে, মাথায় হাত দিয়ে এই পরশমণির থেকে আরো মূল্যবান জিনিস আমার কাছে আছে, তবে তুই ভেবে বলছিস তো সেই মূল্যবান জিনিস তুই নিবি? বললাম তো নেব, বলো সেটা। জীবনের করুণামূলে গিয়ে বলে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে ওই কৃষ্ণ নামটা জীবনের কানে দিয়েছে, আর জীবনের কানে যেই না কৃষ্ণ নামটা গেল না, সঙ্গে সঙ্গে ভুলে গেল তার 5টা মেয়ের কথা। কারণ বাবা প্রকৃত ভক্ত পরশ করেছে, তো এ তো পরশমণির থেকে আরো মূল্যবান। কি বাবা, পরশমণির থেকে মূল্যবান যদি আমার ভগবান হয়, সেই ভগবান যদি ভক্তকে পরশ করে রাখে, তাহলে ভক্ত আরো মূল্যবান হয়ে যাবে না? আর সেই ভক্ত যদি আবার একটা পরশ করে, ভুলে গেল 5টা মেয়ের কথা, ভুলে গেল জীবন সংসারের কথা, ভুলে গেল জড় জগতের সব মায়া মোহের কথা। ওই কৃষ্ণ নামটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জীবন আছাড় খেয়ে সনাতন প্রভুর চরণে পড়ল, চিৎকার করে বলে উঠল, গুরুদেব কৃষ্ণ বক্সটা ঠিক করে তারটা ঠিক করো না, আর কেমন হচ্ছে? দেখা দেখা সনাতন প্রভুর চরণটা ধরে বলে উঠল, এই পরশমণি পাথর তো আমি আর নেব না। জীবনে নিজের হাতে পাথরটা ধরে জলে ফেলে দিল। জলে ফেলে দিয়ে সনাতন প্রভুর চরণ ধরে বলল, আর আমি আমার ওই 5টা মেয়ের কথা ভাববো না, আর আমি আমার সংসারের কথা ভাববো না। সনাতন প্রভু বলে উঠলেন, সে কি, তোমার পরিবারের সবাই আছে, তুমি পরিবারে আর যাবে না? না গুরুদেব, আজকে থেকে আমি সকল কিছু মায়ামোহ ত্যাগ করি, আমি কৃষ্ণ ভজনের জন্য তোমার চরণ আশ্রয় করব। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম, হরি বল হরি বল। দরিয়া আমার দয়াল গুরু গো একেবারে পৌঁছাইয়া দিও কিনারা, আমার জীর্ণ তরি হরি বল হরি বল। ছেড়ে দিলাম, ও গয়াকুল তরি এবার তোমার চরণে আশ্রয় দাও। আমার
সেই জীবন সারা জীবনের মতো বাবা সংসার ত্যাগ করে 5টা মেয়ের কথা চিরজন্মের মতো ভুলে গিয়ে বৃন্দাবনে সনাতন প্রভু চরণ আশ্রয় করল। আর জীবনের অন্তিম সময় আমার রাধা গোবিন্দের নিত্য লীলা দর্শন করতে করতে দেহ ত্যাগ করল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমরাও কি পারি না বাবা? এই বিষয়ে বাসনায় সবাই পড়ে রইল। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, যদি আমার, বিষয় আমার, সব আমার আমার করে ভুলে গেলাম আমরা গৌর গোবিন্দ ছোট। এখনো সময় রইল বাবা, সময় থাকতে থাকতে আমার গৌর গোবিন্দের চরণ ভুজে যাও। সময় গড়িয়ে গেলে আর এই ধরাই কৃষ্ণ ভজন হবে না কোনদিন হবে। তাহলে এইটুকু শ্রবণ করে কি বুঝলাম বাবা? পরশমণি পাথরের থেকেও মূল্যবান আমার গোবিন্দ চরণ। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের জমের তরাসে, যে জনে নয় একেবারে কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমার ভগবান। সেই ভক্তের দাঁড়িয়ে সারা জীবনে বাধা করে যাদের আগলে বসে আছো কেউ তোমার নয়, যত আপন মনে করো না কেন কেউ তোমার আপন নয়। শেষের দিনে মনে রেখো বাবা, আপনে যাপন করেছ যাহারে বন্ধু সে তো আপন নয়। দিনে ফুরালে বুঝবে তখন আপন যে পর। মনে রে আপনি আপনি করেছ জানি বন্ধু সে তো আপনি নয়। দিনে ফুরালে বুঝবে তখন আপনি যে পরে
পাগলে মোহন ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওরে মোহন কেউ তো কারো নয় মনে রেখো বাবা, যতদিন তুমি সংসারে দিতে পারবে ততদিন এই সংসার তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আবর্জনা করে ঠেলে দেবে। তাই যতই আমার আমার করো না কেন, কেউ তোমার নয়। তাই মহাজনেরা বলছেন সময় থাকতে কৃষ্ণ চরণ দুটো একবার বুকে জড়িয়ে ধরনি। তাই গৌর হরি বল হরি বল হরি ওই দু চারি দিনের দেখা শোনা, দু চারি দিনে দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় ওরে মহান কেউ তো কারো নয় মোনা মহান নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে মোনা মহান ওরে মহান আজকের তাহলে বাবা সময় থাকতে গোবিন্দ চরণ ভজতে হবে, তাহলে আর সংসারে লাঠি ঝাঁটা খেতে হবে না। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু জগৎ জীবকে নিজে আচরণ করে শিক্ষা দিয়ে দিলেন, ওরে কলির জীব সময় থাকতে থাকতে গৌর গোবিন্দ ভজন করে নে। আর ভজন যদি করতে পারিস সংসারে এই জ্বালা যন্ত্রণাতে আর থাকতে হবে না। কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা অগোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে প্রভু করিলা প্রচার, করিলা প্রচার ওগো হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার এইবার লীলা প্রকাশ হলো, এইবারে দিলাম প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো, এইবারে দিলাম প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হা করি জোড়ো হাত ওগো যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, গো সেই তো জগন্নাথ আহা বাসুদেব হো কে হে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 দেব হোসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
বাসুদেব ঘোষে গায়ে রাধে। শুধু ভক্ত চরণে আমার একটা নিবেদন, আমার এই কমিটি দাদা ভাইরা দিদি ভাইরা যারা আছেন, যারা আজকের বাবা পুজো উপলক্ষে হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন, সবাই আপনাদের কাছে একটু ভিক্ষার ঝোলা নিয়ে যাবেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওনাদের ভিক্ষার আঁচলে একটু দেবেন। কারণ আজকের একটা মহাশিবরাত্রি বড় তিথি, যদি এই দিনে যদি কিছু দানও করা যায় সেটাও আমাদের অনেক পুণ্য। তো যাই হোক, আজকের সবার কাছে যাবেন, আমার এই দিদি ভাইরা যাচ্ছেন, বোনেরা যাচ্ছেন। তো যারা যারা হরিবাসরে বসেছে সবার কাছে আমার প্রার্থনা, কারণ ব্যাংকে টাকা জমালে ভাবে নমিনও লাগে, আর এখানে জমালে তো কোনো নমিনও লাগে না। তো সবার কাছে যাবেন, যার যেমন ক্ষমতা আছে প্রত্যেকে একটু করে দেবেন। কারণ আজকের দিনে যদি বাবার নামে উদ্দেশ্য করে, তিনি তো পরম বৈষ্ণব, আর ভগবান বলছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে পরম বৈষ্ণবের চরণ আশ্রয় করে যদি কেউ কিছু দানও করেন এই হরিনাম সংকীর্তনে, সেটাও আমাদের অনেক পাওয়া। তাই সবার কাছে যাচ্ছেন, প্রত্যেকে দেবেন, কিন্তু কেমন কেউ বইমুখ করে দেবেন না। তো যাই হোক, সবাই দান দেন, আর সবাই একবার আমার সঙ্গে বলেন গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয়। ধ্বনিটা হলো কি জয় এটাও জয়। এখন মা হাতগুলো উঠছে না কেন গো? সব হাতগুলো এরকম ধসে যাচ্ছে কেন? ঠান্ডা তো সেরকম পড়েনি গো যে ঠান্ডায় হাত উঠতে পারছে না। ঠান্ডা পড়েছে? পড়েনি, তেমন ঠান্ডা পড়েনি। আচ্ছা বেশ, কই দেখি একবার আমার সঙ্গে দুটো বাহু উত্তোলন করেন একবার সবাই, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই। কই যারা দাঁড়িয়ে আছেন দেখি সবাই একবার, কই যারা দাঁড়িয়ে আছে একসঙ্গে আমার হাতগুলো ধসে যাচ্ছে কেন? তোলো দেখি সবাই একসঙ্গে, প্রত্যেকে বলেন গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচিরি নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো দেখি এবার আমরা সবাই বৃন্দাবন যাব, আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। কি মাইল একটা ভজন হবে? তো একটা ভজন হবে। ও সবাই কি গল্প করতে এত ব্যস্ত গো? হবে বেশ, চলো আমি আর আমার সম্প্রদায় নয়, আমরা সবাই যাব। তো যারা যারা যাবো কই একটু উলুধ্বনি দেন সবাই। বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार
বলছো? একটু জোরে জোরে বলতে হবে তো। কই দেখি আমার সঙ্গে আমার সম্প্রদায় গাইবেন, আবার আমি গাইবো, আপনারা গাইবেন, কেমন? জোরে জোরে বলবে, গলাটা ছেড়ে। জয় জয় রাধে 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 রাধে। দূর হচ্ছে না, এত ভক্তের এইটুকু আওয়াজ হচ্ছে কেন? এ তো রাস্তার উপরে উঠছে না। ওমা, সব উপোস করে আছো? দেখ, উপোস যারা করে আছে প্যান্ডেলের ভিতরে। হরি বল। ওই দেখি সবাই একসঙ্গে দেখি বলো আমার মতো করে, জোরে জোরে বলবে, কেমন? রাধে রাধে राधे राधे वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में कमल वन में राधे राधे ऊंचा गाँव में राधे राधे बरसाना में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे हरिद्वार में राधे राधे जब से बोलो राधे राधे फिर से बोलो राधे राधे बाके बिहारी वृंदावन विधामी अपार जपे जा राधे 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 अलवेरी सरकार जपे जा राधे 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 अलवेरी सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা হলো, আমি বলবো না, তোমরা বলো জয়টা হলো কি? হয়নি তো? আচ্ছা ঠিক আছে, এবার গলাটা ছেড়ে দাও। আচ্ছা, তোমাদের এই প্রসাদপুর এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? হলে যে গলাটা বার হয়, একবার সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই হাত দুটো তুলে বলো রাধা রানী কি জয় ঝগড়া হয় তার মানে, তাই না? হরি বল। সারাদিন ধরে যারা কৃষ্ণ নাম করেছো, জানা হয়েছে, কারণ কৃষ্ণ নাম ভজন করলে বাবা চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে খাতা বের করতে হবে, কি করেছে দেখি ধরায়, তারপরে ওর বিচার। কিন্তু যদি সারাদিনের মধ্যে রাধে, এই রাধে বলে একবার উচ্চারণ করো, মানে কোটি কোটি জন্মের পাপ সব ক্ষয়। মানে তোমার ওই চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে খাতাটা খোলো, ভক্ত কি করেছে দেখে। একেবারে সরাসরি ডাকলে রাধা বলে কাঁদলে রাধারানী তাকে একেবারে চরণে আশ্রয় দেয়। তাহলে এই যে রাধারানীর নামে ধ্বনি দিচ্ছ, কি মনে করছো কৃপা হবে না? এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, কৃপা করতে বাধ্য হবে আমার রাধারানী। কারণ এটা আমার বিশ্বাস, আমি হরি বাসরে দাঁড়িয়ে বলে যাচ্ছি বাবা। যার জন্য সবাইকে বলি সারা দিনের মধ্যে একবার অন্তত, সারা দিনে তো আমরা রাধা বলে কাঁদতে পারি না, রাধা নামে ধ্বনি দিতে পারি না। চলো দেখি একবার সবাই আমার সঙ্গে বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় বৃন্দাবন ধাম কি জয় যमुना मैया की जय। नंद गाँव की जय। ऊंचा गाँव की जय। वर्षा नामों की जय। भक्त वृंदों की जय। हरिवासर धाम की जय। साधु गुरु वैष्णव की जय। अपन अपन गुरु चरण की जय। बाबा भोलानाथ की जय। निताई गौर प्रेमानंदे। हरि बोल हरि बोल। চলো এবার আমরা সবাই যাই আজকের বিষয়। আজকের আমরা আস্বাদন করব উত্তরপ্রদেশে একজন ভক্ত। এই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিল বাবা, যে ভক্তটার নাম হলো সদন কসাই। এই যে ভক্তটার নাম হচ্ছে সদন কসাই। আচ্ছা আগে বলো তো বাবা, কসাই কাদের বলে? যারা নাকি টোটো চালায় তাদের বলে কসাই। অবস্থা দেখেছো? মানে খিচুড়ি স্কুলেও যাই, ভালো দেখি কাদের কসাই বলে? হ্যাঁ বেশ, যারা ওই মাংসের দোকানে মাংস কাটে, তাই না, তাদেরকে কসাই বলে। বাবা আজকের আমার লীলাটা শুনলে বুঝতে পারবেন ভগবান কোথায় থাকেন। আপনারা মনে মনে করেন কীর্তনিয়ারা খুব কীর্তন গায়, মানে ভগবান ওদের কাছে যেন বসে আছে, তাই না? কখনো নয় বাবা, কোনো দিন হতে পারে না কোনো কীর্তনিয়ার কাছে ভগবান থাকে না। তাহলে ভগবান থাকেন কোথায়? আজকে লীলাটা যদি ঠিক ঠিক মন দিয়ে হৃদয়ঙ্গ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন ভগবান থাকেন কোথায়। ভগবান মন্দিরে থাকে না,
ভগবান কোনোদিন এই যে আমরা আচার মেনে চলি বাবা, অপরাধ নিও না। আমি কানটা মুলে নিচ্ছি, কাউকে উদ্দেশ্য করে বলছি না। অনেকে আছে না, মানে মানুষকে মানুষ বলে মনে করে না। এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। আছে বাবা, অনেকেই আছে। তো যারা এমন করেন তারা বিশেষ করে এই লীলাগুলো শুনবেন। যারা ভক্তমাল গ্রন্থ পড়েন, ভক্তদের চরিত্র, ভক্তমাল গ্রন্থ মানে গোটাটাই ভক্তদের চরিত্র আছে। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিনের আয়ুর মধ্যে শুধু 5 দিন শুনেছিল বাবা ভক্তদের চরিত্র। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের কথা শুনেছিল। কেন না, ভক্তদের কথা শুনতে শুনতে বাবা হৃদয়টা পরিষ্কার হয়। তোমার বিষয় বৈভব থেকে তুমি একটু একটু করে মুক্তি পাবে। কারণ সেই ভক্তদের পথ যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি বিষয় মুক্ত। আর বিষয় মুক্ত হওয়ার পর রাধা গোবিন্দের প্রেম তত্ত্ব তুমি বুঝতে পারবে, তার আগে নয়। পরীক্ষিত রাজা 5 দিন শুনেছিল ভক্তদের কথা, 7 দিনের মধ্যে 2 দিন বাকি ছিল, আর 2 দিন শুনেছিল ভগবানের যত কৃষ্ণ লীলা। তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই যে সদর কষাই, এই কষাই যারা মাংসের দোকানে থাকে সকাল থেকে বাবা ওই মুরগি কাটে, আমরা অনেকে খাসির দোকানে যাই, ছাগল টাগল কাটে, তাদেরকে কষাই বলে। তো এই যে সদন, এদের পূর্বপুরুষের বাবা এটা ব্যবসা ছিল, মাংসের দোকানের মাংসের ব্যবসা। মানে এদের পূর্বপুরুষ যখন বাবা মাংসের ব্যবসা ছিল, কি দেখছো গো ওইদিকে, কি হচ্ছে ওদিকে? ভোলে বাবা, বাবা নেমে এসেছে। যাই হোক, তোমরা ধন্য। যাই হোক, বাবাকে সাক্ষাতে দেখতে পাচ্ছ। আমার ধ্যানটা এইদিকে দেন, বাবা আসবে না, এই কলিযুগ, খবরদার। বাবা যদি এক্ষুনি নামে না, সেলফি তোলার সঙ্গে সঙ্গে ছুটে আসবে সব, ওই ভয়ে আসবে না। রাধে। চলো, এই সদনের পূর্বপুরুষের বাবা এদের ব্যবসা ছিল মাংসের ব্যবসা। আর সদন জন্মাবার থেকে, মানে ছোটবেলা থেকে বাবা হৃদয়ে কৃষ্ণ প্রেম নিয়ে জন্মেছে, হৃদয়ে কৃষ্ণ ভক্তি নিয়ে জন্মেছে। কিন্তু সর্বদাই মুখে কৃষ্ণ নাম ছিল। কিন্তু যেহেতু বাবা মাংসের দোকানের কাজ, মাংসের ব্যবসা, আর এই সমাজে বাবা যদি আমরা কেউ বৈষ্ণব থাকি, যদি কেউ সারাদিন ওই মাংসের দোকানে থাকে, সারাদিন রক্ত মাংস লেগে থাকে, দুর্গন্ধ, একদিনের জন্য ভাবতে পারবেন ভগবান ওই ভক্তের কাছে আছে? কেউ ভাবতে পারবো না। তো এই সদন প্রতিদিন সকালবেলা মাংসের দোকানে যেত, সকাল থেকে ওই মুরগি কাটতো আর মাংস বিক্রি করত। হঠাৎ এই সদন একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বাবা একটা নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছে। ভালো করে শুনবেন মা, বড় বোঝার মতো লীলা। ওই নুড়ি পাথরটা কুড়িয়ে পেয়েছে। তা পাথরটা কুড়িয়ে পেয়ে যেই না সদন দোকানে গেছে, এত সুন্দর পাথরটা, তা সদন মনে মনে ভাবলো এই পাথরটা আমি বাটকারা বানাবো, পাথরটা আমি বাটকারা বানাবো। কিন্তু এই পাথরের একটা আশ্চর্য বিষয় ছিল। কি বিষয় না, এই পাথরটা যদি কেউ 2 কিলো মাংস চাইতো, ওই পাল্লাতে পাথরটা দিলে 2 কিলো বাটকারা হয়ে যেত। কখন 5 কিলো মাংস চাইলে 5 কিলো হয়ে যেত। আবার যদি কেউ মানে 1 কিলো চাইতো, 500 চাইতো, মানে ওই পাথরটা ওই রকমই হয়ে যেত। আজকে ওই নুড়ি পাথরটা সদনে তো অত বাবা নেই যে ভগবান পাবো, এই লালসা ছিল না, কিন্তু হৃদয়ে ভক্তিটা ছিল। সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করত, সর্বদা মুখে কৃষ্ণ নাম করত। মানে মাংসের দোকানে থাকতো তো কি হয়েছে, সদন একটাই গান গাইতো। কি গান জানো? ভুলি গৃহ সবে সপেছি তো রাখো রাঙা
সপেছি তোমায় রাখো রাখো রাঙা পাই হে শ্যামরা রাখো রাখো রাঙা পাই সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাম নীল দশা আনবে ভবায়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া নাব নীলা দশা আনবে ঘুমায়া আনন্দনে পবনে নন্দ